আজ শেয়ার করব মাছের মধ্যে মসুর ডাল দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। আপনারা তো মাছের রেসিপি অনেক রকম খেয়েছেন, এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগে। আর বাড়ির সকলেই কিন্তু রেসিপিটা খুবই পছন্দ করবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। তো মাছগুলো আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি 4 পিস নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর আপনারা চাইলে এখানে যে কোনো মাছ নিতে পারেন। এবার এখানে দেখুন আমি 100 গ্রামের থেকে একটু কম নিয়েছি মসুর ডাল। তো এখানে আমি মসুর ডালটাও আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার ডালগুলোকে আমি সাইডে রেখে দিলাম। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, আর এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এবার হাত দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে মাছে মাখিয়ে নেব। মাছে মশলা খুব ভালো মতো মেখে নিতে হবে, তাহলে কিন্তু মাছ রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা খুব ভালোভাবে মশলা মাখিয়ে নেবেন। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। দেখুন মাছে মশলা খুব ভালো মতো মেখে নিয়েছি, মাখা হয়ে গিয়েছে। এইভাবে আমি 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি প্রথমে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। এখানে আমি সর্ষের তেল দিলাম, আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব। তা আপনারা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন, সেইভাবে করে মাছগুলোকে ভেজে নেবেন। দেখুন মাছের এক পাশ ভাজা হয়েছে, এবার আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। মাছগুলো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে সময় নিয়ে ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার মাছগুলোকে আমি প্লেটে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা, একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার জিরা শুকনো মরিচটাকে হালকা একটু ভেজে নিতে হবে। দেখুন জিরা আর শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব, খুব বেশি লালচে করার দরকার নেই। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের থেকেও কম রসুন বাটা, আর হাফ চা চামচ মতো দিয়ে দিলাম আদা বাটা। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো দিলে কিন্তু রেসিপিটা খেতে আরো বেশি ভালো লাগে। তো যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিয়ে দেবেন, যদি না থাকে না দিলেও হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে লবণটা একটু কম দিতে হবে, যেহেতু মাছ ভাজার সময় লবণ দিয়েছি, আপনারা সেটা বুঝেই দিয়ে দেবেন। আর এখানে আমি হাফ চা চামচের থেকেও কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো একটু নরম হয়ে যায়। এভাবে করে একটু ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এবার শুকনো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে মরিচ গুঁড়োটা দিয়ে দেবেন। এবার মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে মশলা কষিয়ে নেব 5 থেকে 6 মিনিট মতো। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখুন ঢাকাটা খুলে নিলাম।
মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি টমেটোগুলোকে হালকা একটু ম্যাশ করে নিচ্ছি। টমেটোগুলো ম্যাশ করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। সব মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম পানি। খুব বেশি না, অল্প করে দিয়ে দিতে হবে প্রথমে। এবার মাছগুলোকে একটু কষিয়ে নেব। এভাবে করে একটু উল্টে পাল্টে নিচ্ছি। এইভাবে মাছগুলো কষিয়ে নিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন ঢাকা দিয়ে 5 মিনিট মাছগুলোকে কষিয়ে নিলাম। ঢাকাটা খুলে নিয়েছি। মাছগুলো খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে কষিয়ে তুলে নিতে হবে মাছগুলোকে। মাছগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মসুর ডাল। তো মসুর ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মশলার সঙ্গে ডালগুলোকে 1 মিনিট মতো কষিয়ে নেব। দেখুন ডালগুলো 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে গরম পানি দিয়ে দেবেন, তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ডালগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এখানে প্রায় আমি 2 কাপ মতো পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম 3টে লাল মরিচ। আপনারা চাইলে এখানে সবুজ কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 6 থেকে 7 মিনিট মতো, তারপরে ফিরে আসছি। এখানে ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। দেখুন মিডিয়াম আঁচে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। ডালগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। এই পর্যায়ে মাছগুলোকে দিয়ে দিতে হবে। এইভাবে ডালগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে, তারপরে কিন্তু মাছ দিতে হবে। তাহলে মাছগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন মাছগুলো দিয়ে দিলাম, আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেব। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মিডিয়াম আঁচে আবারও 6 মিনিট মতো রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। দেখুন মসুর ডালগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো। যে কোনো মাছ রান্নাতে কিন্তু ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটাও ভালো লাগে আর খেতেও খুব সুন্দর হয়। এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ, মাছ রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো বুঝতেই পারছেন। তো এইভাবে একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন। আপনারা এইভাবে মাছ রান্না করে সেহরিতেও খেতে পারেন। এই রেসিপি থাকলে কিন্তু 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।